জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ফেসবুক পোস্টে যারা লেখেন, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে নিজের এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও লেখেন, দেশের মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব ও দলটির মিডিয়া সেলের একজন সদস্য। পদত্যাগ করে ডক্টর তাসনিম জারা এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। তবে তিনি ঢাকা 9 আসন খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। দর্শক, অবশেষে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল। তাসনিম জারা এনসিপির নেত্রী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যখন করছেন তখন প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে তাহলে কি হবে, এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকারই বা কি হবে? তাহলে কি সেই টাকা পুরোটাই মেরে দিবে তাসনিম জারা? একদিকে শোনা যাচ্ছে যে তাসনিম জারা তিনি নাকি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন, এবং এটা তিনি বুঝে গেছেন যে এই এনসিপি দিয়ে কোনো কাজ হবে না। সো এই এনসিপি ছেড়ে দিয়ে তাকে নিজে অন্য কোনো দল বেছে নিতে হবে। আর এর জন্য কিন্তু একের পর এক নেতাকর্মীরা তারা বিভিন্ন দলে কনভার্ট হয়ে যাচ্ছে। কি হবে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের মতো নেতাদের? প্রিয় দর্শক, আওয়ামী লীগকে হটিয়ে তারা বড় ভুল করেছে, এটা তারা এখন হারে হারে টের পাচ্ছে। এবং তাসনিম জারা সর্বশেষ তিনি কি করতে চাচ্ছেন এবং তার এই প্ল্যানের সর্বশেষ আপডেট কি, চলেন দেখে আসি। দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের মানে চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়দৌড়ি করছে, কিন্তু এই দৌড়দৌড়ি করার কথা না। তারা একটা সফল অভ্যুত্থানের পর তাদের একটা আদর্শিক অবস্থান সবাই প্রত্যাশা করেছিল যে তরুণরা পথ দেখাবে, কিন্তু কোথায়? সেই পথ তো ক্ষমতার মধ্যে যে হারায় গেল। সেই পথ হচ্ছে ডক্টর ইউনূসের দরজায় যে, অথবা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে যে হারায় গেল। আমি কতবার বলেছি যে এনসিপির ক্ষমতায় বাইরে থাকা দরকার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে তারা তরুণদের মাঝ থেকে সরে চলে গেল। কারণ তরুণদের একটা বড় বেজ হচ্ছে শিবির। গত 15 বছরে তারা গোপনে তারা সংগঠিত হয়েছে ছাত্রলীগের ব্যানারে বা ছায়াতলে, খুব কৌশলে তারা সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান ছিল। তো তাদের কেউ কেউ ওই ব্যানার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে, এবং তারা সময় মতন কিন্তু সরে গেছে। তারা যে থাকতো, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু একটা ইমেজ ছিল, সেটা দিয়ে অনেক কিছু করা যেত, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু তারা দ্রুম করে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন? তারা চাইলো যে এটা অভ্যুত্থানের সরকার, এই সরকারের মেয়াদ হবে অনেক দীর্ঘমেয়াদী, এই জন্য সংস্কার বিচার এগুলি শেষ হবে, তারপরে নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আসলে ক্ষমতার স্বাদ পাইতে থাকলো। এবং যখনই ডাক দেয় বিএনপি জামাতকে, সাথে এনসিপি আসে। আসলে এনসিপির কি সেই রকম স্তরের অবস্থান? তা তো না। ঢাকার বাইরে বা দু একটা শহরের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তবুও সম্মান দিতে তারা নেতৃত্ব দিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা ঠিক মতন করতে পারলো না। তাদের একটা স্বতন্ত্র অবস্থানটাই দরকার ছিল। জোট তারা করতে পারলো না। জোটগুলো নিয়ে যদি, ছোট ছোট দলগুলো নিয়ে যদি তারা বলতো যে আমরা তৃতীয় শক্তি, আমরা আসন পাই না পাই আমরা রাজনীতির জন্য লড়বো, সেই লড়াইটা কোথায়? আজকে দেখেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচনে ঘোষণা দিছে তাসনিম জারা। তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা অত্যন্ত জনপ্রিয়। আমি দেখছি তার পোস্ট যখনই হাজার হাজার লাইক পড়ে। এই যে সে তার ফান্ডের জন্য বলছে যে পাবলিক আমাকে ফান্ড দিক,
23 ঘন্টা না 24 ঘন্টা নাকি 27 ঘন্টায় 37 লক্ষ টাকা চলে আসছে। তার মানে অনেকে পছন্দ করে, একটা ডাক্তার শিক্ষিত মেয়ে, সে রাজনীতি করতে চায়, তার প্রতি সমর্থন আছে। কিন্তু এনসিপির প্রতি তো আর সেই সমর্থনটা নেই মনে হচ্ছে, কারণ তাসনিম যারা তার নিজের একটা অবস্থান তৈরি করছে এনসিপি করেও, সেই তাসনিম যারার প্রতি মানুষের যত আগ্রহ, এনসিপির প্রতি কিন্তু এখন আগ্রহটা তেমনটা নেই। তারপরেও তাসনিম যারা ধরে রাখতে পারতো, কিন্তু নির্বাচনের আসন নিয়ে, অর্থাৎ এমপি হইতেই হবে, না হলে মানে রাজনীতিতে টেকা যাবে না, এই যে মাথার মধ্যে ঢুকলো, ঢুকে যে বিএনপি মানে বেশি আসন দিলে বিএনপির সাথে, কম আসন দিলে না তাহলে জামাতের সাথে যাব, তাহলে কি দাঁড়ালোটা কি? সেই প্রচলিত রাজনীতির সাথেই তো আপোষ করছে। ফলে সব মিলায় এই যে দেখেন এখন এই মাত্র আসলো এনসিপি থেকে পদত্যাগ। দর্শক, অবশেষে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল। তাসনিম যারা, এনসিপির নেত্রী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যখন করছেন তখন প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে তাহলে কি হবে, এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকারই বা কি হবে? তাহলে কি তিনি মানুষকে ধোঁকা দিলেন? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। এনসিপি থেকে তাসনিম জারার এই খবর, মানে পদত্যাগের খবরটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে। খবরটা নিশ্চিত করছে বেশ কিছু গণমাধ্যম, এবং তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন, যে টাকা তুলেছেন সেই টাকা নিয়ে কি ভাবছেন, এনসিপি থেকে কেন পদত্যাগ করলেন, চলুন একটু জেনে দেখি। আর কে কে এই সারিতে দাঁড়িয়ে যাবেন, পদত্যাগের সারিতে, সেটাও একটা মুখ্য বিষয়। তখন এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব কি হচ্ছে এনসিপিতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, গ্রামে একটা প্রবাদ আছে, বাঁশের চাইতে কঞ্চি যখন বড় হয়ে যায় তখন সেই কঞ্চি মানুষের জন্য বিরক্তির কারণ হয়, এবং অনেকেই মনে করে যে বাঁশঝাড়ে এত বড় বড় কঞ্চি থাকার কোনো প্রয়োজন নেই, কারণ সেই কঞ্চিরা ভাবতে শুরু করে যে তারা বাঁশের চাইতে অনেক বড়। এই সাধারণ প্রবাদটা কখনো কখনো রাজনীতির মাঠেও প্রযোজ্য হয় বোধহয়। সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক দল, কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলের মতো আচরণ তাদেরকে কখনোই আমরা করতে দেখিনি। তারা অনেক বেশি ম্যাচিউর দাবি করেছিল নিজেদেরকে, কিন্তু ম্যাচিউর দাবি করে কর্মকাণ্ডের বেলাতে গিয়ে সব যেন তালগোল পাকিয়ে ফেলেছে। নির্বাচন যখন একেবারে হাতের নাগালে, নাকের ডগায়, ঠিক সেই সময় এলোমেলো হয়ে যাচ্ছে এনসিপির রাজনীতি। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরাটা সব কিছুই যেন এলোমেলো করে দিচ্ছে। আমরা গতকালকেই জানিয়েছিলাম এনসিপিতে বড় ভাঙন শুরু হবে, এবং সেই ভাঙনটা আজকেই শুরু হয়ে গেল। তাসনিম জারা দ্বিতীয় ব্যক্তি। এর আগে যুগ্ম আহ্বায়ক একজন পদত্যাগ করেছেন একদিন আগেই, কিন্তু ঘোষণা দেওয়ার পরে তাসনিম জারা প্রথম ব্যক্তি যিনি পদত্যাগ করলেন। এরপরে হয়তো একের পর এক এই খবরগুলো আসতে থাকবে। তাসনিম জারার ব্যাপারটা প্রথমে নিশ্চিত করছে খবরের কাগজ, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। তারা তাদের খবরে বলছে যে পদত্যাগ করেছেন এই নেত্রী। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু দল গঠন কিন্তু 1.5 বছর হয়নি। দল গঠনের মানে সময় মাত্র 10 মাসও পোজেনি, এখনো 2 দিন বাকি আছে 10 মাস পূর্তিতে। 10 মাস 10 দিন একটি শিশুর মানে জন্ম হতে সময় লাগে, কিন্তু সেই যে মানে দর্শক মণ্ডলী, অবশ্যই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। তারা একসময় কিন্তু বলবে কি থেকে কি হলো, কি করতে চেয়েছিলাম কি হলো। আওয়ামী লীগকে হটিয়ে তারা বড় ধরনের ভুল করেছে, এবং আওয়ামী লীগ ফিরে আসবে, তারা এই কথা কোনো একদিন বলবে। তাসনিম জারার মতো অন্য নেতাকর্মীরা তারা কি করতে পারে, আপনাদের কি কাছে কি মনে হয় লিখবেন কমেন্ট বক্সে।